সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, আপনাদের ভাই বন্ধু। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যেই যেখান থেকে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদ উল ফিতর আমাদের মধ্যে অতিবাহিত হয়েছে। আজ ঈদের দ্বিতীয় দিন। সেই দ্বিতীয় দিন উপলক্ষে আপনারা জানেন, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সেই ঐতিহাসিক ডেনের ঘাট বীর সংলগ্ন, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সমাহিত হয়ে ঈদ উদযাপনকে আরো সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য এই মুহূর্তে কিন্তু এখানে শতে শতে মানুষের আগমন ঘটেছে। এবং আপনারা জানেন, যারা প্রকৃতিকে ভালোবাসে এবং যারা মানুষকে ভালোবাসে, প্রকৃতির প্রেমে যারা পাগল, তারা অবশ্যই এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে কিন্তু সকাল থেকেই ভিড় জমে। তবে এখন দুপুরের গড়েই আসছে, তবে দুপুরের পর থেকেই বেলা বাড়ার সাথে সাথে আপনারা জানেন যে এখানে হাজারো মানুষের পদচারণায় কিন্তু মুখরিত হবে এই ডেনের ঘাট ব্রিজ সংলগ্ন এই প্রকৃতির সৌন্দর্য। আপনারা জানেন যে আসলে এখানে অন্য কোনো কিছু না থাকলেও কিন্তু এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য, যে বৃক্ষরা যে সুন্দর যে রূপে নববধূর রূপে সেজেছে, সেই নববধূর সাজ দেখতেই কিন্তু এইখানে সব ধরনের নর নারী কিন্তু এই মুহূর্তে এখানে হাজির হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অবশ্যই কাল ঈদের দিন ছিল, আজ কিন্তু ঈদের দ্বিতীয় দিন। সেই উপলক্ষ কিন্তু এখানে শতে শতে মানুষের কিন্তু পদচারণায় এই মুহূর্তে এখানে মুখরিত হয়েছে। তবে আমি যে জিনিসটি আপনাদেরকে বলবো, যারা আমাদেরকে বলেছেন যে এটা যেহেতু ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ এবং নরসিংদীর একমাত্র মহাসড়ক, সেই সড়কের উপরে কিন্তু এই মুহূর্তে হাজারো মানুষ এই প্রকৃতির প্রেমে নিমজ্জিত হয়ে কিন্তু তারা এখানে হাজির হয়েছে। এবং সেই এই যাতে আনন্দ সবার মধ্যেই যাতে বিরাজমান থাকে এবং যাতে কোনো রকম দুর্ঘটনা এখানে না হয়, সেদিকে কিন্তু অবশ্যই সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখন কিন্তু প্রায় বিকাল হয়ে গেছে। বিকাল বাড়ার সাথে সাথেই কিন্তু এখানে আরো শত শত মানুষের কিন্তু পদচারণায় মুখরিত হবে এই ডেনের ঘাট ব্রিজ সংলগ্ন সেই নেট দুনিয়ায় ভাইরাল সেই প্রকৃতির সৌন্দর্য আমি দেখানোর জন্য। তাই আমি দেখতে পাচ্ছি যে আসলে এখানে কিন্তু তরুণ তরুণীদের সংখ্যা সবচেয়ে বেশি, যারা আপন মানুষকে নিয়ে এখানে ঘুরতে এসেছে। তবে এটা কিন্তু মহাসড়ক, সেই সড়ক মাথায় রেখে অবশ্যই তাদেরকে সাবধানে চলাচল করতে হবে এবং যাতে এই আনন্দ যাতে কোনো রকম কান্নার সৃষ্টি না হয়, যাতে কোনো রকম বেদনাদায়ক না হয়, তাই কিন্তু সবার সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিন্তু আপনার নরসিংদী থেকে কিশোরগঞ্জ যে হাইওয়ে মহাসড়ক, সেই এই সড়কটুকু অবশ্যই। তবে অবশ্যই আমি যে জিনিসটি আপনাদেরকে বলবো, এখানে কিন্তু তরুণ যুবক যুবতীদের উপচে পড়া ভিড় কথা ঠিক আছে, কিন্তু এটা একটা রাস্তা। অবশ্যই যারা বাইক এবং বিভিন্ন যানবাহন চালান অবশ্যই এখানে অবশ্যই সাবধানের সহিত চলতে হবে এবং যাতে এই ঈদ আনন্দকে কোনো রকম যাতে কান্নার রূপ না হয় এবং কোনো দুর্ঘটনায় পতিত না হয়, সেদিকে কিন্তু সবার সজাগ দৃষ্টি রাখতে হবে অবশ্যই সবাইকে। এবং সবার আনন্দ যাতে আনন্দই থাকে, কোনো রকম যাতে বেদনার কারণ না হয়, সেদিকে কিন্তু সবার দৃষ্টি রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা জানেন যে এখানে আসলে এই প্রকৃতিকে যারা ভালোবাসে, এই প্রকৃতির সান্নিধ্য যারা নিতে চায়, তারাই কিন্তু এখানে হাজির হয়। আমি চাই অবশ্যই তাদের এই আনন্দ যাতে আরো বাড়িয়ে তোলে এই সৌন্দর্য। তাই অবশ্যই প্রতিটি মানুষ যারা অবশ্যই বাইকে চালান, যারা বিভিন্ন যানবাহন চালায়, অবশ্যই তাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা, কোনো বিশৃঙ্খলা না হয়, যাতে পরিবারের যাতে কোনো রকম কান্নার সৃষ্টি না হয়। তাই অবশ্যই সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং সমস্ত বিশ্বের মুসলমানদেরকে
অবশ্যই উপরওয়ালা যাতে শান্তি বর্ষিত হয় সেই প্রত্যাশাই কিন্তু আমি করি, এবং সেই প্রত্যাশা থেকেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।